ইনশাআল্লাহ। একই সাথে আমরা আজকে নির্বাচন কমিশনার যারা আছেন আমরা তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আজকে যে আপনি নির্বাচন কমিশনার হয়েছেন কিসের ভিত্তিতে হয়েছেন? এই জুলাইয়ের শহীদদের রক্তের উপর আজকে আপনার নির্বাচন কমিশনার হয়েছেন। আমরা গত দুদিন আগে নির্বাচন কমিশনার একটা প্রজ্ঞাপন দেখতে পেয়েছি। সেই প্রজ্ঞাপনে নির্বাচন কমিশনার তারা বলেছেন রাষ্ট্রের যারা কর্মচারী কর্মকর্তারা আছে তারা গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে পারবে না। আমরা বলতে চাই এই ধরনের সুশীলগিরি এই স্বাধীন বাংলাদেশে চলবে না। আপনারা কার নির্দেশে এই ধরনের নির্দেশনা দিচ্ছেন সেটা আমাদেরকে পরিষ্কার করতে হবে। এখন রাষ্ট্রের মধ্যে ফেসিবাদী কাঠামো থেকে গেছে, এখনো দিল্লির দালাল নেই স্বাধীন বাংলাদেশে বসে ষড়যন্ত্র করছে, তারা সেই হাসিনার কাঠামো এটা হতে দেব না। সুতরাং নির্বাচন কমিশনারকে বলবো, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা যে অবস্থান নিয়েছেন সে অবস্থান আপনাদেরকে পরিবর্তন করতে হবে। সকল নাগরিককে এবং রাষ্ট্রের উদ্যোগে এই গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে এবং এই গণভোটে ব্যাপক ব্যবধানে বিজয় হয়েছে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা, আবু সাঈদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। আমরা আবু সাঈদের যারা উত্তরসূরি আছে, এখানে আবু সাঈদের সহপাঠীরা আছে, আবু সাঈদের এলাকার বিপ্লবী ছাত্র জনতা আছে, আমি আপনাদের অনুরোধ করবো এই রংপুর থেকেই আমাদের গণভোটের পক্ষে গণজোয়ার শুরু করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? এই উত্তরবঙ্গের স্বাধীনতা পরবর্তী 55 বছরের আমাদের এই উত্তরবঙ্গের সকল সম্ভাবনাগুলো নেতৃত্বের দুর্বলতার কারণে, অযোগ্যতার কারণে, সীমাহীন দুর্নীতির কারণে, ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করার কারণে উত্তরবঙ্গের সকল সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়েছে। সুতরাং আসন্ন নির্বাচনে আমাদের ইনসাফের যারা প্রতিনিধি আছে তাদেরকে আমাদেরকে মনোনীত করতে হবে।